আমাদের সাংগঠনিক অভিভাবক রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানও জানেন ইতিমধ্যে অনেক ক্রিয়া সুস্থ সুন্দর দেহ গঠনে এবং স্বাভাবিক মানসিক বিকাশে তিনি ক্রিয়ার উপরে এর আগে গুরুত্ব দিয়েছেন। আমাদের ছাত্রদল বিভিন্ন বিষয়ে ক্রিয়ার অনেক আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিজেদের মতো যারা ছাত্রদলের শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের দেশনায়ক তারেক রহমানের রাজনীতির দর্শন, রাজনীতি এবং এই ৩৫ দফা নিয়ে কাজ করছি এবং আমাদের মমতাময়ী মা দেশে বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী তারাই নিজেদের মধ্যে খেলার নিছক বিনোদনের জন্য নিজেদের মধ্যে একটা খেলার আয়োজন। এছাড়া এবং এই জুলাই মাস আপনারা জানেন অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ৭১ সালে যেমন শহীদ হয়েছিল আমাদের ৩০ লক্ষ প্রাণ দিয়েছিলেন, ২ লক্ষ মা বোন দিয়েছিলেন, ঠিক তেমনি এই গত জুলাই আগস্ট যে আমাদের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়েছিল এবং এই জুলাইকে স্মরণ রাখার জন্য দেখেন আমাদের দুই টিম, একটা আবু সাঈদ একাদশ আর একটি শহীদ অসীম একাদশ, এই দুইটা টিম আমরা খেলার আয়োজন করেছি। তাই আমরা চাই এই আয়োজন শুধু আমি না, অন্যান্য সংগঠন বা অন্যান্য ব্যক্তি মাঝে মাঝে ধারাবাহিকতার খেলা চালিয়ে যাক এবং এই মোবাইলের ডিজিটাল আসক্তি থেকে বের হয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক মন মানসিকতার বিকাশে এবং শারীরিক সুন্দর দেহ গঠনে ঘর থেকে মাঠে বের হয়ে আসুক, এটাই আমার দেখা যাক কি হয়। এখন বিপক্ষের মধ্যে বিপদ কাটেনি, দেখা যাক কি হয়। বিপদ কেটে গেছে। জেলা ছাত্র দলের আসলে আইকান এবং জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ওরে নিজ উদ্যোগে ব্যক্তিগত পর্যায়ে এমন একটা অনুষ্ঠান আজকে রাজবাড়ী স্টেডিয়ামে করেছে, যেটা আমরা সত্যি অভিভূত হয়েছি। এই কারণে বিপ্লবকে স্মরণ করতে হয়, বিপ্লবীকে স্মরণ করতে হয়। সেই বিপ্লব এবং বিপ্লবীকে স্মরণ করে আজকের এই খেলায় আমার মনে হয় যে একটা নতুন মাত্রা যোগ করেছে। প্রতি বছর আমরা এমন একটা অনুষ্ঠান দেখতে চাই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা শহীদ বীরদেরকে আমরা স্মরণ করতে পারি। পরিষ্কার করে নিচ্ছেন। ধরে